হাই, কি খবর সবার? কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো এই ছিল আমার ছোট করে পুরীর ট্যুর। আগামী পর্বটাতেও দেখেছিলেন। আচ্ছা, এটা হলো আমার ঘরের ঠাকুর। আর কাদেরকে নিয়ে এসেছি দেখুন। কি মিষ্টি না? সোনা, সোনা। বড় মিষ্টি লাগছে দেখতে। আগেরবারে ছবি নিয়ে এসেছিলাম, এবারে এই কাঠের মূর্তিগুলো নিয়ে এসেছি। আর পাশে এই যে আমার গণেশ দেবতা। আর হ্যাঁ, যে কথাটা বলার জন্য আগের ভিডিওয় বলা হয়নি সেটা হচ্ছে ভারত সেবা আশ্রমে কিন্তু অনলাইন বুকিং হয় না। এটা পুরোটাই সামনাসামনি গিয়ে বুকিং করতে হয়। আর ওনাদের রুমও খুব কম বাজেটের মধ্যেই পাওয়া যায়। রথের সময় একটু বাড়ে, রথের সময় দুর্গাপুজোয় একটু বাড়ে, তারপর কিন্তু সারা বছর এমনিতে যা ওনাদের ভাড়া থাকে সেটাই খুব কমের মধ্যেই থাকে। তো রথ দেখা, প্রভুকে সামনে থেকে দর্শন করার এই মানে এই অভিজ্ঞতা মানে চোখে না দেখলে মানে হবে না, কেউ বুঝবে না। আর আমি সবাইকে অনুরোধ করব রথের সময় অন্তত একবার হলেও পুরী গিয়ে ঘুরে আসবেন। সারা বছর তো আমরা বাঙালিরা পুরী যাই, রথের সময় একবার তাই সবার একবার পুরী যাওয়া খুব দরকার। এই রথের সময় ভিড় বলে যাব না, এই মনোভাবটা কমিয়ে দিয়ে একটু সচেতন হয়ে থাকলে পারে ভিড়টাকে এড়িয়ে প্রভুর দর্শন পাওয়া যায়। আর সেদিনকে আমার আরেকটা সৌভাগ্য হয়েছিল, পতাকা পাল্টানো দেখতে পেয়েছিলাম। শ্রীমন্দিরে যখন পতাকা পাল্টাচ্ছিল, আমি ওটা টার্গেট রেখেছিলাম দেখবো বলে, আর পেয়েওছি দেখতে। একটু তো বসবি চ, আর পা ব্যথা করছে, আর পাচ্ছি না। এদিক ওদিক করে রথ দেখা হচ্ছে, ওই সাইডে সেই সাইডে, সামনে থেকে কোনো রকম একটু দেখতে পেয়েছি। আর যত বেলা বাড়ছে তত যেন ভিড় বেশি বাড়ছে। এবার একটু বৃষ্টিটা হওয়ার খুব দরকার আছে। এই মুহূর্তটা সাক্ষী থাকতে পেরে নিজেকে আমি সত্যি ধন্য মনে করছি। মানে রথও দেখলাম, ধ্বজা পাল্টাতেও দেখলাম, আমার যে মানে কি ভালো লাগছে, এটাও সাক্ষী হয়ে রইলাম আমি আজকে। থ্যাংক ইউ জগন্নাথ দেব।